বারুইপুরে যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, এই একটি 12 বছরের শিশুকে যে ধরনের নির্যাতন করে এই ধরনের একটা অপকর্ম যারা ঘটিয়েছে তাদের কঠিনতম সাজা হোক। কঠিনতম সাজা বলতে এদের ফাঁসির সাজা তো হোকই, সাথে অন্য যত রকম ব্যবস্থা আছে এদের বিরুদ্ধে নেওয়া হোক। আমি কোনো অসাংবিধানিক কথা এখানে বলতে চাইছি না, কিন্তু যত রকমভাবে পারা যাক এই নৃশংস ঘটনার একটা দৃষ্টান্তমূলক সাজা হোক, শাস্তি হোক, যাতে এই ধরনের ঘটনা দৃষ্টান্ত হয়ে থাকে, যে পরবর্তীকালে কেউ কোনো রকম এই ধরনের মনোবৃত্তি আনলেও তার মাথায় যাতে সেই সাজাটির কথা মনে পড়ে যায়। কোনো মতেই যাতে রাজ্য সরকার কোনো জায়গায় কোনো রকম ঢিলেমি না করে, একটা দৃষ্টান্ত দেখাতে হবেই হবে। এই জায়গাতে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সাথে সাথে এটাও ঠিক, যারা এই ঘটনাটাকে বলতে গেলে বিপথে চালিত করে দেওয়ার জন্য অথবা অন্য কোনো রকম অ্যাঙ্গেল দিয়ে দেওয়ার জন্য, একটা জাতি ভিত্তিক একটা দিকে মোড় দিয়ে দেওয়ার জন্য, একটা অশান্তি সৃষ্টি করার জন্য, শেষ পর্যন্ত বলতে গেলে পরে এই যে সাজা দেওয়ার বিষয়টি সেটিকেই ঘুরিয়ে ফিরিয়ে কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত করার জন্য যারা এই ধরনের পরিকল্পনা করছে বা করেছে, তাদেরও একটা দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত। তাদেরও কিন্তু ভবিষ্যতে যাতে এই মিছে কথা, মিথ্যে নেগেটিভ, ভুলভাল কথা বলে অন্য লোককে অন্যভাবে তাদের মধ্যে জড়িয়ে দিয়ে, অথবা মানে একটা আন্দোলনের নামে একটা জঙ্গি কাজকর্ম করা। আন্দোলন চলবে, আন্দোলন হবে, আন্দোলন হতে হবে, কারণ এর আন্দোলন আমাদের মানে নৈতিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার। প্রতিবাদ চলবে, কিন্তু সেটার কে সামনে রেখে রেল লাইনের উপরে ইলেকট্রিক পিলার এনে ফেলে দেওয়া বা পুলিশকে মারা, এইগুলো কোনো মতেই বরদাস্ত করা যাবে না। অন্য অ্যাঙ্গেল দিয়ে দেওয়া, যেখানে দেখলাম শান্তনু মণ্ডল বলে এক বিজেপি কর্মী সম্ভবত, সে আসামিদের মধ্যে একজনকে ধরেছে, সে বোধহয় কোনো পুকুর টুকুরে ঝাঁপ দিয়েছিল, সেখান থেকে তাকে ধরে নিয়ে এসে পুলিশের হেফাজতে করছে। এবং ধরার পরে সে কিন্তু এই যে তার যে গার্জেন, মেয়েটির যে কাকা, তাকে কল করেও ছিল যে একে কি করবো, একে কি জনগণের হাতে তুলে দেবো, মেরে ফেলবো, নাকি পুলিশের হাতে তুলে দেবো। তো এই ধরনের কনভারসেশনও দেখলাম এসেছে, ভিডিও এসেছে, এবং যতদূর মনে হলো কোনো এআই ভিডিও নয়, একদম অরিজিনাল ভিডিও সে তুলে দিচ্ছে। কালকে আমার ফেসবুকে একটা মেয়ে মিসিংয়ের জন্য ছেড়েছিলাম, পোস্ট করেছিলাম। আজকে একটা আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে কি আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলোর কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। অথচ কিছু লোক, কিছু দল, এই বিশেষ করে বামপন্থীরা, এরা সব সময় জিনিসকে ডাইভার্ট করতে ব্যস্ত। এদের মানে যেটা হত্যা হয়েছে, যেটা ধর্ষণ হয়েছে, তাকে মূল উদ্দেশ্য না করে নিজেদের পলিটিক্যাল কিছু এজেন্ডা, একটা জাতিভিত্তিক একটা মানে পরিবেশ তৈরি করা, একটা দাঙ্গার সৃষ্টির পরিবেশ তৈরি করার জন্য তারা করলো কি, সেই শান্তনু মণ্ডলের হয়ে মানে শান্তনু মণ্ডলের নামেই নানা রকম প্রবাদ দিয়ে, প্রতিবাদ দিয়ে তাকে ধর্ষক সাজিয়ে বা ধর্ষককে সে পালিয়ে যেতে সাহায্য করেছে এরকম বলে প্রচার শুরু করে দিল। টপ টু বটম, উপর থেকে নিচে পর্যন্ত সবাই পন্থী সমর্থক, সে প্রচার শুরু করে দিল। তার মানে তার নেতৃত্বে একটা জঙ্গি আন্দোলন শুরু হয়ে গেল। তো আন্দোলন তো হবে, আন্দোলন চাই, আন্দোলন করতে হবে, এটার বিচার চাই, একদম কোনো মতে কোনো কাউকে ছাড় দেওয়া যাবে না। কিন্তু সেই বিচারের নামে বিচারকে ডাইভার্ট করে দেওয়া, একটা জাতিভিত্তিক অ্যাঙ্গেল তৈরি করে দেওয়া, নিজেদের একটা প্রোপাগান্ডাকে সামনে নিয়ে আসা, এটা কি ধরনের কাজ?
এ ধরনের কাজ যারা করছে তাদের বাড়িতেও বুলডোজার চলুক, তাদেরও পানিশমেন্ট চাই। ওই ধর্ষকের তো সাজা চাই, কঠিনতম সাজা চাই। সাথে যারা এই ধর্ষণকে অন্যরকম অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করছে তাদেরও সাজা চাই। ল অ্যান্ড অর্ডার যাতে কোনো মতেই কোনো জায়গায় বিচ্যুতি না ঘটে, এটাই আমাদের রিকোয়েস্ট থাকবে এই সরকারের কাছে। নতুন সরকার এসেছে, প্রথম দিন থেকেই কিন্তু বিড়ালটি মারতে হবে। কোথাও কোনো রকম ভাবে যাতে কোনো গাফিলতি না করা হয়, কাউকে যাতে রেহাই না দেওয়া হয়, না হলে এটা অভ্যাস তৈরি হয়ে যাবে। এই অভ্যাস তৈরি হয়ে গেলে এরা এমন একটা মানে রক্তবীজ, এরা কিন্তু সেই রক্তের স্বাদ পেয়ে যাবে, এরা রাজ্যটাকে একদম কুড়ে মুড়ে খেয়ে ফেলবে। সুতরাং কোনো রকম অপরাধীকে মানসিকতা, না অপরাধ করার কোনো রকম দৃষ্টান্ত সৃষ্টিকারীকে অথবা যারা বিপথে চালিত করে তাদেরকে কাউকে যাতে রাজ্য সরকার ছাড় না দেয়, এটা আমাদের পক্ষ থেকে আবেদন বলতে পারেন, আবেদন নয়, এটা দাবি, এটা করতে হবে। এবং আমরা একটা সুন্দর, সুষ্ঠু, মুক্ত, স্বাধীন, তো অবশ্যই স্বাধীন মতবাদ, এরকম একটা প্রতিবাদ দেখতে চাই, আন্দোলন দেখতে চাই, এবং একটা মানে সুশৃঙ্খল আইন এর মধ্যে যে ধরনের প্রতিবাদ হওয়া যায় সেই ধরনের প্রতিবাদ দেখতে চাই। শান্তি শৃঙ্খলা রাজ্য দেখতে চাই, উন্নতি রাজ্য দেখতে চাই। আমরা কোনো রকম কাউকে প্রশ্রয় দেওয়া, অপরাধীকে প্রশ্রয় দেওয়ার তো প্রশ্নই উঠছে না, এরকম কোন রাজ্য কিন্তু দেখতে চাই না। তো রাজ্য সরকারের কাছে আবার বলছি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আমাদের করজোরে অনুরোধ থাকবে যে আমরা একটা সুন্দর, সুশৃঙ্খল, আইন শৃঙ্খলা সুন্দরভাবে চলছে এরকম একটি রাজ্য দেখতে চাই, যেখানে অপরাধীকে কোনো মতেই ছাড় দেওয়া হবে না, যেখানে চক্রান্তকারীকে কোনো মতেই ছাড় দেওয়া হবে না, যেখানে ওই সৌভ্রাতৃত্ব থাকবে, আইন শৃঙ্খলা সুশৃঙ্খলভাবে বজায় থাকবে, আর আন্দোলন চলতেই পারে, প্রতিবাদ হতেই পারে, সেটা যাতে আইন বিরুদ্ধ না হয়, সেটা যাতে সমাজ বিরুদ্ধ না হয়, সেটা যাতে জঙ্গি না হয়।